আমরা আমাদের প্রোগ্রাম আবার করব। আপাততে মুমূর্ষু রোগীদেরকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনি কি আমাদের সাথে থাকবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। তোমরা তো বলতে পারো যে এই সিলেট জেলা, এই সুনামগঞ্জ জেলার ট্রাফিকের এডমিন সাহেব বলেছে ওনার সম্মানার্থে আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু আপনারা তো আমাদের সম্মান করলেন না। তখন তোমাদের এই ধরনের কথা থাকবে। আর তখন যদি যখন না তারা আমার হতে মানছেন, আমি তার লোকে না কথাটা বলবো। বেশি কথা বলবে আপনাদেরকে অনুরোধ করছিল যে করছিল আমরা মানি নাই, তখন তোমাকে আপনার বলতো। আমি তোমাদের পক্ষে কথা বলতেছি, তোমরা রাইট থাকো, ইনশাআল্লাহ ভালো করে যাবো। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এখন আসা দেখি যে গ্যাস পাম্প বন্ধ। আমরা জানি না যে গ্যাস পাম্প বন্ধ, কেন বন্ধ এটাও আমরা জানি না, কারণ বন্ধ 8টাতে দেখা যাবে গ্যাস পাম্প বন্ধ। আমরা তো এই বাচ্চা কাচ্চা লইয়া এই দুর্ভোগ করছি, যাত্রীরা দুর্ভোগ করছে। আমরা যেন এই গাড়িতে গ্যাস লইতে পারতে অনেক 2 টাকা রুজু করতাম, আমরা বাচ্চা বাচ্চারা লইয়া খাইতাম। তা আমরা এখন আমরা রিজেকও পারা পড়ছে। আর এই সুনামগঞ্জে গ্যাস পাম্প প্রকল্পে প্রত্যেকদিন লিমিটেড দায়ে ফেলাই আমরা ওই গ্যাস দিতে খুব কষ্ট দেয়। আমরা প্রত্যেকদিন আইলাম গ্যাস নিতাম, দেখা যায় 3 ঘন্টা বন্ধ, 4 ঘন্টা বন্ধ। এইভাবে আমরা চলবো কীভাবে? সিলেট অন্যান্য এলাকাত গ্যাস পাম্প বেশি, গাড়িগুলা করতে পারে, গ্যাস দেওয়া কাভার করতে পারে, কিন্তু আমরা সুনামগঞ্জ গ্যাস পাম্প কম, অথচ গাড়ি বেশি। আমরা গ্যাস নিতাম পারি না, গ্যাসের লাইনে লিমিট দেখায়, এই দেখায় সেই দেখায়। আমরা এইভাবে হইলে আমরা কীভাবে আমরা চিন্তা করবো? আমরা বাচ্চা কেমনে পারবো? আমরা এই সংসার কেমনে চালাই? আমরা খুব কষ্টের মাঝে আছি। আমরা কইতে পারলাম না যে আমরা কী কষ্টের মাঝে আছি। আমাদের কথা কইতে গেলে আমরা মুখে দিয়ে খান্দ নাই হয় যে এই অবস্থা। গ্যাস পাম্প এই আইলাই একটু সময় করে আইয়া দেখা যায় যে না এখন বন্ধ। কি হয়েছে সমস্যা? যে না এটার লিমিট ক্রস হয়ে গেছে, ওখান লিমিট ক্রস হয়ে গেছে, এটা আরও পরে ছাড়া হইব, ছাড়লে দেখা যায় প্রেশার থাকে না। এই সমস্যা আমরা এই সমস্যা থেকে উত্তরণের কোনো পথ পাইলাম না, যে আপনারা সবাই মিললা যে আমরা এই সমস্যা থেকে উত্তরণের একটা পথ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নাম পরিচয়টা বলেন আমার। নাম মোহাম্মদ দিলওয়ার হোসেন, বাড়ি মাইজবাড়ি, সুনামগঞ্জ সদর। সিএনজি চালক। জি, সিএনজি চালক। ধন্যবাদ। সকাল 6টা থেকে আমরা আসছি গ্যাস পাম্পে। আইসা দেখি পাম্প বন্ধ, গ্যাস দিতেছে না। আমরা যদি আগে জানতাম যে পাম্প বন্ধ, গ্যাস দিবে না, তাহলে তো আমরা আসতাম না পাম্পে। এখন আসে না আসে যাওয়ার মতো গ্যাস, না আছে কিছু। তারা বলতেছে গ্যাস পাম্প বন্ধ, গ্যাস দিবে না, অবরোধ তারা পাম্পের। তারপর আপনারা আগে জানাইতে পারতো, আগে তো আর জানাইছে না। যখন আমরা বাসায় যাই বা বাইরে যাই, মনে দূরান্ত থেকে মানুষ আসছে, ফের গাড়িতে গ্যাস নাই। সকাল 6টা থেকে আমরা পাম্পে আছি। নাম পরিচয়টা একটু বলেন। আমার বাড়ি আমবাড়ি, নামটা আব্দুল মতিন। আপনার সিএনজি সিএনজি চালক আমি। অ্যাকচুয়ালি শ্রমিকদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। তাদেরকে আমি বলেছি যে আসলে যেহেতু তাদের একটাই দাবি, যেহেতু তেলের ক্রাইসিস, বিশেষ করে পেট্রোল, অক্টেন, ডিজেলের ক্রাইসিস, আমাদের দেশের সম্পদ, দেশের তো ক্রাইসিস না, আমাদেরটা বন্ধ করলো কেন? তাদেরকে আমি আশ্বস্ত করেছি এবং বুঝিয়েছি যে ঠিক আছে, আমরা পুলিশ প্রশাসন আছি, আমরা জেলা পরিষদ কথা বলে পদ এবং আপনারা, আমরা 4 পক্ষে একসাথে বসে আপনাদের সমাধান দিব। ইনশাআল্লাহ ভালো একটা সমাধান আপনারা পাবেন। আপাতত যারা রুগী আছে বা জরুরি যাত্রী আছে, আপনাদেরকে ছেড়ে দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আমার কথা মেনেছে, আমাকে সম্মান করেছে এবং মানুষদেরকে এই কষ্ট থেকে তারা লাগুক, তারা